প্রজাতন্ত্রী বাংলাদেশ, এটা তো মোল্লা প্রজাতন্ত্রের বাংলাদেশ না। সেই ভিন্ন মত প্রকাশের কারণে আপনাকে জেলে পাঠানো হবে, গ্রেফতার করা হবে, এটা তো ভাই কোনো রাষ্ট্র সংস্কারের কোনো কিছুর সাথেই গেল না। তৌহিদি জনতা মুক্তিযুদ্ধের পরে রক্ষী বাহিনী ছিল। হ্যাঁ, রক্ষী বাহিনী কে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় মদতে এবং আশকারাতে তৈরি করা হয়েছে এবং লালন পালন করা হয়েছে ৭৫ পর্যন্ত। তো এখন তো দেখা যাচ্ছে যে ইন্টারিম সরকারে ডক্টর ইউনূস তৌহিদি জনতা তৈরি করেছেন এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এবং আম, আশ্রয় প্রশ্রয়ে আমরা আরেকটা রক্ষী বাহিনীর মতো তৌহিদি জনতাকে পাচ্ছি। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। যদি কোনো আইনের দৃষ্টিতে অন্যায় হয় সেই পদক্ষেপ আপনি গিয়ে আহ, থানা পুলিশ করতে পারে। আর মত প্রকাশের কারণে মানে ভিন্ন মত আপনি ধারণ করেন এবং সেই ভিন্ন মত প্রকাশের কারণে আপনাকে জেলে পাঠানো হবে, গ্রেফতার করা হবে, এটা তো ভাই কোনো রাষ্ট্র সংস্কারের কোনো কিছুর সাথেই গেল না, একেবারেই গেল না। দেখেন, এই কারণে আমরা বারবার বলেছি যে কেন সাইবার সিকিউরিটি একটা বাতিল করতে হবে। এই সরকার, ডক্টর ইউনূসের সরকার এবং আইসিটির যিনি বিশেষ সহকারী মন্ত্রী ফয়েজ সাহেব, ওনারা কোনো একটা চক্রের কোনো একটা গ্রুপের মদতে ইচ্ছা করে আইনটাকে আবার নতুন করে সাইবার নিরাপত্তা আইন করেছেন এবং যেন আপনি এই আইনের দোহাই দিয়ে ভিন্ন মতের মানুষকে কি করতে পারেন, গ্রেফতার করতে পারেন, গলা চেপে ধরতে পারেন। এটা কোনোভাবে গ্রহণযোগ্য না আসলে। এটা পরিবর্তন করতে হবে। আর শারীরিক আক্রমণ সেটা তো রীতিমতো মানে ক্রিমিনাল অফেন্স এবং পুলিশের সামনে একজন আরেকজনকে আক্রমণ করছে এবং পুলিশ সেখানে একটা ভলান্টিয়ারের মতো দায়িত্ব পালন করছে, এগুলো তো সোশ্যাল মিডিয়ার কারণে আমরা দেখেছি। এখানে কোনো ভাষা ভাষা কিছু নাই। রাষ্ট্র মানে এই সরকারকে অত্যন্ত কেয়ারফুল হতে হবে। বাউলরা পালাগান করে, অনেক মানুষ আছে যারা এটা শুনেনি না। অনেকে আছে জানেন আপনারা, সুফি গান করে, কাওয়ালি করে। হ্যাঁ, ভিন্ন ভিন্ন ভিন্নতা তো থাকবেই, কি মুশকিল। বাংলাদেশ তো একটা মোল্লা মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটা তো মোল্লা প্রজাতন্ত্রের বাংলাদেশ না। তো যতক্ষণ পর্যন্ত না মোল্লাতন্ত্র ও প্রজাতন্ত্র বাংলাদেশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে এই সহনশীলতা নিয়েই বেঁচে থাকতে হবে।